আচ্ছা, এমন একটা প্রাণীর কথা কি ভাবা যায় যার ডানা নেই কিন্তু সে দিব্যি আকাশে ওড়ে? অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। আর এই প্রাণীটা হলো উড়ন্ত সাপ। চলুন আজ এই অদ্ভুত রহস্যের পেছনের বিজ্ঞানটা একটু ঘেটে দেখা যাক। মানে ভাবুন একবার, ডানা নেই, পালক নেই, কিচ্ছু নেই, তাহলে ওড়েটা কিভাবে? এই প্রশ্নটাই তো আসল, তাই না? আর এর উত্তরটা বিশ্বাস করুন আমাদের ধারণার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। না না, এটা কোনো গল্প বা সিনেমার দৃশ্য নয়, এটা একদম সত্যি ঘটনা। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে এই সাপগুলো এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায় আর প্রায় ১০০ মিটার পর্যন্ত ভেসে যেতে পারে। তো চলুন প্রথমে জেনে নিই এই অবাক করা প্রাণীটা সম্পর্কে, আর এটাও বোঝার চেষ্টা করি কেনই বা এর এমন অদ্ভুত ক্ষমতার দরকার হলো। এই সাপগুলোর একটা বৈজ্ঞানিক নাম আছে ক্রিস্টোপেলিয়া। এদের মোট ৫টা প্রজাতি খুঁজে পাওয়া গেছে। আর এদের মধ্যে ওস্তাদ হলো প্যারাডাইস ট্রি স্নেক, মানে গ্লাইড করার ব্যাপারে এর কোনো তুলনা নেই। হ্যাঁ, এরা একটু বিষাক্ত, তবে টেনশনের কিছু নেই। এদের বিষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এরা এমনটা করে কেন? কারণটা বেশ সোজা। প্রথমত, শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে। দ্বিতীয়ত, টিকটিকি বা পাখির মতো শিকার ধরতে। আর সবচেয়ে বড় কারণ হলো, জঙ্গলের মধ্যে এক গাছ থেকে অন্য গাছে যাতায়াতের এটা একটা দারুণ সহজ আর শক্তিসাশ্রয়ী উপায়। আচ্ছা, এবার আসল ম্যাজিকটা দেখা যাক, কিভাবে একটা সাপ নিজেকে একটা উড়ন্ত ডানায় পরিণত করে ফেলে। এটাই কিন্তু পুরো ব্যাপারের সবচেয়ে অবাক করা অংশ। পুরো ব্যাপারটা কয়েকটা ধাপেই হয়। প্রথমে সাপটা একটা ডালের আগা থেকে ইংরেজি যে অক্ষরের মতো ঝুলে পড়ে। তারপর ঠিক যেন একটা গুলতি নিজেকে সামনের দিকে ছুড়ে দেয়, আর যেই না বাতাসে ভাসা শুরু করে তখনই ঘটে আসল রূপান্তর। এখানেই দেখুন ব্যাপারটা কি। মাটিতে থাকার সময় শরীরটা একদম সাধারণ সাপের মতোই, মানে গোল। কিন্তু বাতাসে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই পাঁজরের হাড়গুলোকে এমনভাবে ছড়িয়ে দেয় যে শরীরটা প্রায় দ্বিগুণ চওড়া হয়ে যায়, আর নিচটা হয়ে যায় একটা বাটির মতো, মানে অবতল। এই যে আকৃতিটা দেখছেন, এটাই হলো এর সিক্রেট। এই চ্যাপটা অবতল শেপটাই একটা ডানার মতো কাজ করে। বিজ্ঞানের ভাষায় একে বলে এয়ার ফয়েল। এটাই বাতাস কেটে এমন একটা শক্তি তৈরি করে যা সাপটাকে নিচে পড়ে যেতে দেয় না। মানে এটাই হলো এর উড়ানের মূল চাবিকাঠি। তো এই যে জীবন্ত ডানা, এটা ঠিক কিভাবে কাজ করে? এর পেছনের ফিজিক্সটা কিন্তু দারুণ মজার। ব্যাপারটা অনেকটা প্লেনের ডানার মতোই। যখন সাপটা বাতাসে ভাসে, ওর চ্যাপটা শরীরের উপর দিয়ে বাতাসকে অনেক দ্রুত যেতে হয়, আর নিচ দিয়ে যায় আস্তে। ফলে উপরে বাতাসের চাপ কমে যায় আর নিচে চাপ থাকে বেশি। এই চাপের পার্থক্যটাই ওকে উপরের দিকে একটা ধাক্কা দেয়। একেই আমরা বলি অ্যারোডাইনামিক লিফট। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে সাপের শরীরের এই অদ্ভুত গড়ন অনেক ইঞ্জিনিয়ারিং করে বানানোর ডানার থেকেও বেশি লিফট তৈরি করতে পারে। ভাবা যায়, প্রকৃতি এখানে ইঞ্জিনিয়ারদেরও টেক্কা দিয়ে দিয়েছে। বিজ্ঞানের ভাষায় একটা জিনিস কতটা ভালোভাবে উঠতে পারে তা মাপা হয় লিফট টু ড্র্যাগ অনুপাত দিয়ে। এই সাপের শরীরের জন্য সেই অনুপাতটা হলো 2.7। সোজা কথায়, বাতাসে ভেসে থাকার জন্য এটা একটা অসাধারণ কার্যকর ডিজাইন। আচ্ছা, শরীর চ্যাপটা করে তো লিফট তৈরি হলো, কিন্তু তাহলে ওড়ার সময় সাপটা এমন করে ঢেউ খেলে কেন? মানে সোজা ভেসে গেলেই তো পারতো, তাই না? এখানেই আরেকটা বড় রহস্য লুকিয়ে আছে। এই প্রশ্নটা বিজ্ঞানীদেরও অনেক দিন ধরে ভুগিয়েছে। প্রথমে তারা ভাবতেন, আরে সাপ তো, ওর তো অভ্যাসই হলো এঁকে বেঁকে চলা, হয়তো সেই অভ্যাসটাই বাতাসে ছাড়তে পারে না। ঠিক যেমনটা গবেষক জেক সোচা মজা করে বলেছিলেন, সাপটা হয়তো আকাশে উঠে ভাবে, আরে আমি তো সাপ, আমার কাজই তো ঢেউ খেলানো। কিন্তু পরে বোঝা গেল আসল কারণটা মোটেও এত সহজ নয়, বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসল সত্যিটা জানা গেল যখন বিজ্ঞানীরা কম্পিউটারে সিমুলেশন চালালেন। তারা দেখলেন যে এই ঢেউ খেলানোটা বন্ধ করে দিলে সাপটা আর উড়তে পারে না, বাতাসে ডিগবাজি খেয়ে সোজা নিচে পড়ে যায়। তার মানে এই এঁকে বেঁকে চলাই ওকে বাতাসে স্থির রাখে, ওকে স্থিতিশীলতা বা স্টেবিলিটি দেয়। আর ব্যাপারটা আরও জটিল। বিজ্ঞানীরা মোশন ক্যাপচার করে দেখেছেন যে এই ঢেউটা আসলে দুটো আলাদা ঢেউয়ের মিশ্রণ। একটা বড় ঢেউ চলে পাশাপাশি, আর একটা ছোট ঢেউ চলে ওপর নিচে, পেছন দ্বিগুণ গতিতে। এই দুটো ঢেউয়ের কম্বিনেশনটাই ওকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে।